আজ আমরা একটা মজার গেম খেলবো। গেমটা কি দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে একটা স্কুল বাস যাচ্ছে। দেখো কি সুন্দর, চারদিকে দুই দিকে সবুজ মাঠ, বৃক্ষ, মাঝ দিয়ে একটা কি কালো পিচ ঢালা রাস্তা। এই রাস্তা দিয়ে একটা ইয়েলো কালার স্কুল বাস সে কিন্তু যাচ্ছে। স্কুল বাসের ভেতরে অনেকগুলো স্টুডেন্ট বা শিক্ষার্থীকে দেখা যাচ্ছে। এটার মধ্যে একটা গেম আছে। আমরা আজ পড়ালেখা করব না, পড়ালেখা খুবই বিরক্তিকর, এটা আমি জানি। আমরা একটা গেম খেলবো এবং তোমরা সবাই সেখানে পার্টিসিপেন্টস হবা। আমিও একজন পার্টিসিপেন্ট। তো আমরা সবাই অংশগ্রহণ করে সেই গেমে আমরা সবার স্কোর বাড়াবো, এটা হচ্ছে আমাদের টার্গেট। তো তোমরা তো জানো, একটা গেম খেলতে গেলে আগে গেমের রুলস জেনে নিতে হয়, নিয়ম জানতে হয় যে তুমি কিভাবে গেমটা খেলবা, তারপর না তুমি স্কোর বাড়াবা, তাই না? সুতরাং কিছুক্ষণ আমি তোমাদের কিছু নিয়ম বলবো, তোমরা আগে নিয়মগুলো শিখে নেবা। নিয়ম শিখতে আমাদের 8-10 মিনিট লাগবে। এটা শেখার পর আমরা সবাই এই গেমটা খেলবো। সো নিয়মটা মনোযোগ দিয়ে শুনবা এবং প্রয়োজনে খাতায় লিখবা যখন বলবো। যদি তুমি গেমের রুলস শিখে ফেলতে পারো তাহলে তোমার স্কোরস বাড়বেই বাড়বেই। এবং আজ কার স্কোরস কত বেশি আমি সেটাই কাউন্ট করব। সো লেটস গো। তাহলে আমরা এই গেমটা খেলবো একটু পর। এটা শুধু এখন একটা নমুনা আমি দেখাচ্ছি, ট্রেইলার। এটা আমরা খেলবো পুরোপুরি। সো সবাই মিউট করো নিজেকে। এখন কথা বলা যাবে না, যখন প্রশ্ন আসবে তখন প্রশ্ন করবা। এছাড়া অন্য সময় সবাই মিউট থাকবা। থ্যাংক ইউ, সবাই মিউট থাকবো। ওকে, এখন দেখো, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে একটা ঘড়ি। হ্যাঁ, ইউ ক্যান সি আ ওয়াচ অন দ্য স্ক্রিন। You can see a clock on the screen, table clock. So টেবিল ঘড়ি, বিশেষ করে এটা একটা অ্যালার্ম ক্লক তোমাদের টেবিলে থাকে নরমালি। তোমরা স্কুলে যখন যেদিন করে তোমাদের স্কুল থাকে, সকালে তোমাদের ঘুম ভাঙানোর জন্য এরকম কিন্তু টেবিল ক্লক তোমরা অ্যালার্ম ক্লক ব্যবহার করো। সো আমরা স্ক্রিনে এই অ্যালার্ম ক্লকটা দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এই অ্যালার্ম ক্লকের কাজটা কি, কেন আমরা এটা দিলাম, সেটা আমরা একটু জানার চেষ্টা করব। আচ্ছা, ঘড়ির কাজ কি তোমরা বলতে পারবা কেউ? আমরা ঘড়ি কেন ব্যবহার করি, কে বলতে পারবা? সময় দেখার জন্য আমরা ঘড়ি ব্যবহার করি। রাইট, ইউ আর। তাহলে আমরা ঘড়ি ব্যবহার করি সময় দেখার জন্য। তাহলে দেখো, তোমরা স্ক্রিনে একটা শব্দ দেখতে পাচ্ছ, লেখা আছে টাইম, টেন্স। টেন্স মানেই হলো টাইম। টাইম মানে কি? সময়। টাইমের সমার্থক হচ্ছে টেন্স। টেন্স মানেও সময়। হ্যাঁ, কাল বলা হয়, কাল। কাল মানেই সময়। তাহলে টাইম আর টেন্স একই কথা। এবার দেখো, তোমাদের নিশ্চয় মনে আছে গতকাল শুক্রবার ছিল, তাই না? গতকাল ছিল ফ্রাইডে। গতকাল কিন্তু চলে গেছে। আজ কি? আজ হলো শনিবার। আগামীকাল কি হবে? আগামীকাল হবে রবিবার। তার মানে তোমরা গতকালে কিছু কাজ করেছিলে, সেগুলো অতীত হয়ে গেছে। আজ যেগুলো করতেছো সেগুলো বর্তমান। আগামীকাল যেগুলো করবা সেগুলো ভবিষ্যৎ। তাহলে পৃথিবীতে আমরা যে কাজগুলো করি, এই কাজগুলো 3 ধরনের। কিছু কাজ আমরা বর্তমানেই করি, সেগুলোকে আমরা বলি প্রেজেন্ট টেন্স। কিছু কাজ আমরা অতীতে করেছিলাম, সেগুলোকে বলা হয় পাস্ট টেন্স। কিছু কাজ এখনো আমরা করিনি কিন্তু করব, সেগুলোকে বলা হয় ফিউচার টেন্স। যেমন আমরা এখনো গেমটা খেলিনি, খেলবো, এটা ফিউচার টেন্স। তাহলে টেন্স মানে হচ্ছে টাইম, সময়। টেন্স হলো কত প্রকার? 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। তোমরা সবাই এবার আমার সাথে উত্তর দাও তো। বলো তো, টেন্স মানে কি বলেছিলাম আমি? টেন্স মানে কি? রাইট, টেন্স মানে টাইম বা সময়। টেন্স কত প্রকার? টেন্স কত প্রকার বলো তো? কি কি বলো? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড কি? ফিউচার টেন্স। সাউন্ড করে দাও। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আচ্ছা,
বলো তো। আচ্ছা, আমি যদি বলি, শোনো, আমি যদি বলি যে আহনাফ গতকাল সেখানে গিয়েছিল, এটা কোন টেন্স বলতে হবে? আহনাফ আহনাফ গতকাল সেখানে গিয়েছিল, এটা হবে পাস্ট টেন্স। আচ্ছা, এখন যদি বলি আহনাফ আগামীকাল আসবে, আহনাফ আগামীকাল আসবে, ফিউচার টেন্স। এখন যদি বলি আহনাফ বর্তমানে এখানে আছে, আহনাফ বর্তমানে এখানে আছে, প্রেজেন্ট টেন্স। ওকে, তাহলে টেন্স হলো তিন ধরনের, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। যে ঘটনাটা ঘটে গেছে সেটা হলো পাস্ট টেন্স, যেটা এখনো ঘটেনি ঘটবে সেটা হলো ফিউচার টেন্স, আর যেটা বর্তমানে ঘটে সেটা হলো প্রেজেন্ট টেন্স। এবার যদি তোমাদের মধ্যে আমি একজনকে আলাদা করে প্রশ্ন করি, হ্যাঁ, শোনো, তোমাদের কথা বলা শেষ হলে সঙ্গে সঙ্গে মিউট করবা, তা না হলে অন্যরা তোমাকে বোকা ভাববে, ভাববে যে তুমি জুম ব্যবহার করতেই জানো না। ওকে, তাহলে এইবার আমার প্রশ্ন, সায়েম নামে যাকে দেখতে পাচ্ছি, সায়েমের কাছে আমার প্রশ্ন। সায়েম, তোমাকে যদি আমি বলি, সায়েম তোমার এখন বয়স কত? হাউ ওল্ড আর ইউ? সায়েম, হাউ ওল্ড আর ইউ? হ্যাঁ বলো, হাউ ওল্ড আর ইউ? I am 8 years old. তার মানে তোমার বয়স 8 বছর। আচ্ছা সায়েম, তোমার এখনো কি এই বছর বার্থডে এসেছে? No, sir. তোমার বার্থডে কবে? January 7th date. আচ্ছা, তাহলে তোমার এখন 8 বছর। তোমার 7 বছর বয়সে যে তুমি জন্মদিন পালন করেছো, ওইটা কি এখনো আছে নাকি ওটা পার হয়ে গেছে? পার হয়ে গেছে, স্যার। ওইটা কোন টেন্স হবে স্যার? Past tense. পাস্ট টেন্স। তাহলে আগামী বছর জানুয়ারি 7 তারিখে তোমার আবার বার্থডে, সেটা এখনো আসেনি, আসবে, এটা কোন টেন্স হবে স্যার? Future tense. ফিউচার টেন্স। এখন যদি বলি আজ আমার জন্মদিন, এটা কোন টেন্স? Present tense. গুড, থ্যাংক ইউ। তাহলে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, আমরা বুঝলাম টেন্স হলো তিন ধরনের। আচ্ছা, এবার তোমাদের মধ্যে আরেকজনের কাছে আমার প্রশ্ন, হিয়া, হিয়ার কাছে আমার প্রশ্ন। হিয়া বলো তো, টেন্স কত প্রকার? হিয়া তুমি যা বলবা তাই সঠিক, তুমি তোমার মতো করে বলো, টেন্স কত প্রকার বলো? আচ্ছা, হিয়াকে একটু কথা বলতে দেন, হিয়ার পাশে যে আছেন আমার মনে হয় তাকে কোঅপারেট করতে হবে না, ও ভুল বলুক সমস্যা নেই। হিয়া তুমি দেখো, এইখানে তুমি দেখতে পাবা, দেখলে হয়তো বুঝবা টেন্স কত প্রকার। তুমি দেখো তো এখানে কয়টা বল আছে? আচ্ছা, হিয়ার কথা আমি শুনতে পাই না, ইন্টারনেট ইস্যু, দেখি ওকে মিউট করে দাও। আরেকজনকে আমি একটু জিজ্ঞেস করি, যাদের ইন্টারনেট ইস্যু তাদের কথা শুনতে একটু কষ্টই হয়। হিয়াই তো নাই, ও আচ্ছা, দেখি আব্দুর রহমানের কাছে আমার প্রশ্ন। আব্দুর রহমান, আব্দুর রহমান টেন্স কত প্রকার বলো তো? মিউট। আব্দুর রহমান আমাকে শুনতে পাও? ওকে, আচ্ছা সবাই মিউট হয়ে যাও। তোমরা যারা জুম ভালো বোঝো আর যাদের আশেপাশে কোনো নয়েজ নেই, এরকম কয়েকজনের সাথে আমি কথা বলতে চাই, যারা জুম ভালো বোঝো আর আশেপাশে কোনো শব্দ নেই, এমন কারা আছো বলো? ফাইজান, ওকে, সাফিন,
গুড। স্যার আমি সাফিন, তারপর শান্তাহার, সাব ব্রাঞ্চের নাম লেখা নেই, আচ্ছা ওকে থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এবার আমাকে বলবে সাফিন। তাহলে সবাই মিউট হয়ে যাব, শুধু সাফিন আনমিউট থাকবে। সাফিন বলো তো টেন্স কত প্রকার? কি কি বলো তো, সেগুলোর নাম কি? প্রথম থেকে দেখে বলো, প্রথমটা কি আছে এটা দেখে বলো। প্রেজেন্ট টেন্স, তারপর প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং কি? আচ্ছা সাফিন, তোমাকে যদি বলি সাফিন এখন ফুটবল খেলতেছে, এটা কোন টেন্স হবে? তুমি কি অনুমান করতে পারতেছো? কোনো সমস্যা নেই, আমি তোমাকে বুঝিয়ে বলতেছি। শোনো সাফিন, যে কাজটা এখন হয় সেটাকে আমরা বলি প্রেজেন্ট টেন্স, আর যে কাজটা হয়ে গেছে সেটাকে আমরা বলি পাস্ট টেন্স, আর যেটা এখনো হয়নি ভবিষ্যতে হবে সেটাকে বলি আমরা ফিউচার টেন্স। তাহলে সাফিন সহ সবাই আমার সাথে বলবা, বাকিরা মনে মনে বলো, সাফিন আমার সাথে লাউডলি বলো। যে কাজটি এখন হবে বা এখন হচ্ছে সেটাকে আমরা বলি কোন টেন্স? সাফিন বলো। প্রেজেন্ট টেন্স। বলো কোন টেন্স বলি আমরা? আর যে কাজটি হয়ে গেছে ইতোমধ্যে তাকে আমরা কোন টেন্স বলি বলো? পাস্ট। গুড, গুড বয়। আর যেটি এখনো হয়নি কিন্তু সামনে হবে তাকে আমরা কি বলি? ফিউচার টেন্স। আরেকবার বলো। যেটি বর্তমানে হয় এমন ঘটনাকে আমরা কি বলি? যেটা এখন হয়, এখন যেটা হয় সেটাকে আমরা কি বলবো? প্রেজেন্ট টেন্স। যেটা এখন হয় তার নাম হলো প্রেজেন্ট টেন্স, আর যেটা হয়ে গেছে তাকে আমরা কি বলি? পাস্ট টেন্স। আর যেটা এখনো হয়নি সামনে হবে তাকে আমরা কি বলি? থ্যাংক ইউ সো মাচ। এবার আরেকজন আমার প্রশ্নের উত্তর দাও, দেখি পারো কারা কারা। তোমরা কে কে উত্তর করতেছো তোমাদের স্কোর সব আমি লিখে রাখতেছি এখানে, হ্যাঁ? ক্লাস শেষে এই গেমে কার কত স্কোর আমি বলে দিব। এবার ওই যে শান্তাহার নামে একটা আইডি দেখতেছি, আইডির নাম জানি না, ওইখানে যে আছো তোমার নাম কি বলো? তোমার, হ্যাঁ তোমার নাম কি বলো তো? ওকে থ্যাংক ইউ। তুমি বলো তো টেন্স কত প্রকার? টেন্স কত প্রকার? 3 প্রকার। কি কি বলো, দেখে দেখে বলো। ফিউচার টেন্স। এখন যদি আমি বলি আমি এখন একটি গান গাই, এটা কোন টেন্স হবে? আমি এখন একটি গান গাই, এটি কোন টেন্স হবে? প্রেজেন্ট টেন্স। আর আমি যদি বলি আমি একটি গান গেয়েছিলাম, কোন টেন্স? পাস্ট টেন্স। আমি যদি বলি আমি একটি গান গাবো, এটা কোন টেন্স? ফিউচার টেন্স। সবাইকে মিউট করে দাও। ওকে থ্যাংক ইউ। তাহলে এবার চলো আমরা আরেকটা পর্বে যাব। এই পর্বে কিন্তু আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে বুঝাবো, তারপর আবার জিজ্ঞেস করব, তোমরা যদি পারো তোমাদের স্কোর পারবে, না পারলে স্কোর কমে যাবে। তাহলে টেন্স মানে হচ্ছে টাইম। যা টেন্স তাকে আমরা বলি সময় বা কাল, বা তাকে বলি আমরা টাইম। টেন্স মানে হচ্ছে টাইম, সময়। টেন্স হলো 3 ধরনের, একটা হলো প্রেজেন্ট টেন্স, আরেকটি পাস্ট টেন্স এবং আরেকটি হলো ফিউচার টেন্স। 3 ধরনের টেন্স পেলাম। এবার জানো এই প্রতিটা টেন্সের আবার
4টি করে সন্তান আছে। যেমন যেমন তোমরা অনেকেই দেখবা তোমাদের ভাই আছে, বোন আছে, তাই না? আচ্ছা সায়েম, তোমার ক ভাই বোন? তোমার ভাই বোন কজন? তুমি কি একা নাকি আরো ভাই বোন আছে তোমার? I have one brother. ইউ হ্যাভ ওয়ান ব্রাদার, তোমার একজন ভাই আছে। তার মানে দেখো সায়েমের বাবার 2 জন সন্তান। অনুরূপভাবে এই প্রতিটা টেন্সের 4টা করে সন্তান আছে। ওকে, আমি একটু গার্ডিয়ানদেরকে রিকোয়েস্ট করব আপনারা একটু বাচ্চাদের মতো যদি আমাদেরকে কোঅপারেট করেন ভালো হয়। আমরা যা শুনতে পাই শুধু গার্ডিয়ানদের কথাই শুনতে পাই, বাচ্চারা একদম কোনো নয়েজ করে না। সো গার্ডিয়ানরা যদি একটু সচেতন হন ক্লাসটা অনেক সুন্দর হবে। বাচ্চাদের কোনো নয়েজ আমরা পাই না, আপনাদের নয়েজ পাই অনেকের। আচ্ছা, তাহলে প্রতিটি টেন্স 4টা করে সন্তান আছে। তার মানে প্রেজেন্ট টেন্সের 4টি সন্তান, পাস্ট টেন্সের 4টি সন্তান এবং ফিউচার টেন্সের 4টি সন্তান। তাহলে বলো তো টেন্সের মোট সন্তান কয়টি হলো? কে বলতে পারবে? প্রেজেন্ট 4, 12. পাস্ট 4, ফিউচার 4। তার মানে 4 + 4 + 4 = 12। তার মানে টেন্সের মোট 12টি সন্তান আছে। চিন্তা করেছো? আচ্ছা, তার মানে টেন্স হলো দাদু। হ্যাঁ শোনো, টেন্স হলো মোট দাদু। এই দাদুর 3টা ছেলে, একটার নাম প্রেজেন্ট টেন্স, আর একটার নাম পাস্ট টেন্স, আর একটার নাম ফিউচার টেন্স। আবার এই দাদুর প্রতিটা ছেলের 4টা করে ছেলে আছে। তার মানে টেন্স পরিবারের মোট সদস্য হলো কয়জন? সবাই বলো কতজন সদস্য হলো? 12 জন সদস্য হলো। এখন এই যে প্রেজেন্ট টেন্সের যে থ্যাংক ইউ প্রেজেন্ট টেন্সের যে 4 জন সন্তান আছে এদের নামগুলো কি কি দেখো। প্রেজেন্ট টেন্সের 4 জন সন্তান, এদের নাম হলো, একজনের নাম হচ্ছে ইনডেফিনিট, আরেকজনের নাম হলো কন্টিনিউয়াস, আরেকজনের নাম হলো পারফেক্ট এবং আরেকজনের নাম পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কি কি বলেছি? ইনডেফিনিট, এটাকে ইনডেফিনাইটও বলে, তোমরা ইনডেফিনিট বলো। ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। আমার সাথে সাথে সবাই মনে মনে বলো, সবাই মনে মনে বলো। আমি যা বলবো তোমরাও তাই বলবা, মিউট করতে আনমিউট করতে হবে না, শুধু মনে মনে বলো। প্রেজেন্ট টেন্সের 4টি সন্তান কি কি যেন? ইনডেফিনিট, সবাই বলো ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। indefinite, continuous, perfect, perfect continuous, indefinite, continuous, perfect, perfect continuous। এভাবে দ্রুত বলতে হবে। এরকম করে দ্রুত কে বলতে পারবা আমার মতো করে? indefinite, continuous, perfect, perfect continuous, indefinite, continuous, perfect, perfect continuous। হ্যাঁ, ওকে, আর কে বলতে পারবা? আরো দ্রুত কে বলতে পারবা? গুড, বাকিরা বাকিরা বলো। আর বলতে পারবা? হ্যাঁ রায়ান বলো, দ্রুত বলতে পারবা? ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। স্যার বলো। indefinite, continuous, perfect, perfect, continuous। আরো দ্রুত গতিতে বলো। বলো। indefinite, continuous, perfect, perfect, continuous। ওকে, তোমাদের উচ্চারণ সব ঠিক করা যাবে। আপাতত তোমার বলতে পেরেছো। তার মানে তোমার নাম কি যেন? মাহিন। মাহিন। তাহলে প্রেজেন্ট টেন্স কত প্রকার হলো বলো?
প্রেজেন্ট টেন্স কত প্রকার মাহিন বলো? মাহিন প্রেজেন্ট টেন্স 4 প্রকার। কি কি তাহলে বলো, নামগুলো বলো। এখানে শুধু প্রেজেন্ট বসাই দিবা। তাহলে তোমাকে কি বলতে হবে? প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবারও বলো কি কি তাহলে? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। গুড। ওকে, তাহলে পাস্ট টেন্সও 4 প্রকার। তাহলে সায়েম বলো তো, পাস্ট টেন্স 4 প্রকার, তাহলে কি কি বলতে হবে আমাকে? পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবারও বলো, দ্রুত গতিতে বলো। Past indefinite, past continuous, past perfect continuous. গুড, থ্যাংক ইউ। এই যে জান্নাতুল মাওয়া নামে যে যাকে দেখতে পাচ্ছি, জান্নাতুল মাওয়া, তুমি বলো ফিউচার টেন্স কত প্রকার? 4 প্রকার। কি কি তাহলে বলো? Future indefinite, future continuous, future perfect continuous. গুড, আরেকবার বলো। Future indefinite, future continuous, future perfect continuous. তাহলে বলো প্রেজেন্ট টেন্স কত প্রকার ছিল? 4 প্রকার। কি কি বলো? Present indefinite, present continuous, present perfect continuous. পাস্ট টেন্স কত প্রকার ছিল? 4 প্রকার। কি কি বলো? Past indefinite, past continuous, past perfect continuous. তাহলে টেন্স মোট কত প্রকার হলো বলো? 12 প্রকার। আর প্রধানত কত প্রকার ছিল? 3 প্রকার। 3 প্রকার। কি কি যেন? Present, past, future. Right, thank you so much. So there are 3 kinds of tense. They are present tense, past tense and future tense. Okay, এবার চলো আমরা এই টেন্সগুলো চেনার উপায় শিখব। আমরা যেন একটা বাক্য দেখে বলতে পারি কোনটা প্রেজেন্ট টেন্স, কোনটা পাস্ট টেন্স আর কোনটা ফিউচার টেন্স। এটা আমরা আগে শিখব। এগুলো শেখার পর আমরা গেমটা শুরু করব। ওকে, তাহলে আমরা কি কি শিখলাম একটু মনোযোগ দিয়ে শোনো সবাই। টেন্স মানে হলো সময় বা টাইম। টেন্স প্রধানত 3 ধরনের: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আমরা জানি কিছু কিছু ঘটনা আছে যেগুলো বর্তমানে ঘটে, সেগুলোকে আমরা বলি প্রেজেন্ট টেন্স। আর কিছু ঘটনা যা এর আগে ঘটেছিল সেগুলোকে আমরা বলি পাস্ট টেন্স। আর কিছু ঘটনা এখনো ঘটেনি, সামনে ঘটবে, এটার নাম হবে ফিউচার টেন্স। চলো আমরা এগুলো এখন চেনার উপায় শিখব। তোমরা আমার সাথে সুন্দর করে লিখে নাও। লিখো বর্তমানের ঘটনা। দেখব কে লিখতে পারো আগে। সবার আগে কে কে লিখতে পারো আমি দেখব। বর্তমানের ঘটনা মানে হলো, সেটাকে আমরা বলি প্রেজেন্ট টেন্স। বর্তমানের ঘটনা হলো প্রেজেন্ট টেন্স। আর যা অতীতের ঘটনা মানে অতীতে ঘটেছে, অতীতের ঘটনাকে আমরা বলি পাস্ট টেন্স, মানে যা আগে ঘটে গেছে। আর যেটা ভবিষ্যতের ঘটনা মানে কি এখনো ঘটেনি কিন্তু ঘটবে, সেটাকে আমরা বলি ফিউচার টেন্স। তাহলে বর্তমানের ঘটনা হলে তার নাম প্রেজেন্ট টেন্স, অতীতের ঘটনা হলে তার নাম পাস্ট টেন্স, আর ভবিষ্যতের ঘটনা হলে তার নাম হবে ফিউচার টেন্স। যা এখন ঘটতেছে তার নামই বর্তমানের ঘটনা, এগুলোকে আমরা বলি প্রেজেন্ট টেন্স। যা আগে ঘটেছিল সেগুলোকে বলি অতীতের ঘটনা, ইংলিশে আমরা বলি পাস্ট টেন্স। যে ঘটনাটা এখনো ঘটেনি মানে এখনো কাজটা হয়নি, হবে সামনে,
সেটাকে আমরা বলি ফিউচার টেন্স। আচ্ছা, এইবার তোমাদের গেমটা শুরু হবে। গেমের ধরনটা হবে কি রকম আমি একটু বুঝাই দেই, তারপর তোমরা প্রত্যেকেই এখানে পার্টিসিপেন্ট হিসেবে অংশগ্রহণ করবা। যেমন আমি একটা বাক্য দিব, বাক্যটা হলো এরকম, একটু দেখো। ধরো তোমাকে প্রশ্ন করা হলো যে আমি নদীতে সাঁতার কাটি অথবা সাঁতার কাটতেছি। আমি নদীতে সাঁতার কাটতেছি। তোমাকে ধরো জিজ্ঞেস করবো কোন টেন্স, তখন তোমাকে বুঝতে হবে আমি নদীতে সাঁতার কাটতেছি মানে কি, আমি তো এখনই সাঁতার কাটতেছি, এরকমটাই তো মনে হচ্ছে। তার মানে যে কাজটা এখন হচ্ছে সেটাকে বলা হয় বর্তমানের ঘটনা, এবং তার নামই হচ্ছে কি টেন্স, প্রেজেন্ট টেন্স। তখন আমি বলে দিব যে এটার নাম হলো প্রেজেন্ট টেন্স। এইবার যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে আমি গতকাল আমার নানু বাড়িতে গিয়েছিলাম, তখন তোমাকে বুঝতে হবে আচ্ছা আমি তো এখন নানু বাড়িতে নেই, গতকাল গিয়েছিলাম, তার মানে এটা হয়ে যাবে পাস্ট টেন্স। এখন যদি বলি যে আমি আগামীকাল নানু বাড়িতে যাব, তার মানে এখনো কিন্তু আমি যাইনি, আগামীকাল যাব, এটাকে বলা হয় ফিউচার টেন্স। তো এভাবে আমি তোমাদেরকে বাক্য দিব, তোমাদেরকে দেখে বলতে হবে সেটি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স নাকি ফিউচার টেন্স। সো আর ইউ রেডি? তোমরা কি সবাই প্রস্তুত? এখন আমরা গেমটা শুরু করব, তোমরা কি সবাই প্রস্তুত? তোমরা সবাই প্রস্তুত? আর ইউ রেডি? Yes, sir. বলো ইয়েস স্যার উই আর রেডি। বলো ইয়েস স্যার উই আর রেডি। বলো। আমি যখন তোমাদেরকে শোনো, আমি যখন তোমাদেরকে জিজ্ঞেস করব যে আর ইউ রেডি, তখন তোমরা বলবা ইয়েস উই আর রেডি, একটু লাউডলি বলবা। আমি যখন প্রশ্ন করব আর ইউ রেডি, তোমরা বলবো ইয়েস উই আর রেডি। সো আমি এখন তোমাদেরকে প্রশ্ন করব আর ইউ রেডি, আর ইউ রেডি? গুড, ওকে। আমি আরেকবার জিজ্ঞেস করব, সবার উত্তর একসাথে চাই, সবার উত্তর একসাথে চাই। আর ইউ রেডি? Yes, sir. Yes, we are ready. Yes, we are ready. আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তাহলে এবার আমি আলাদা আলাদা করে প্রশ্ন করব, দেখি তোমরা কারা কারা বলতে পারো। হ্যাঁ হ্যাঁ, সবার তোমার কথা শুনতে পাচ্ছি আমি। যাকে আমি যে প্রশ্নটি জিজ্ঞেস করব শুধু সে উত্তর দিবে, ও যখন পারবে না তখন যে কেউ উত্তর দিতে পারবে। শোনো, গেমটা হলো কিরকম, ধরো আমি একজনকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছি, ও যদি উত্তর করতে না পারে আমি ওকে 10 সেকেন্ড সময় দিব, ও যদি উত্তর করতে না পারে তখন যে কেউ উত্তর করে দিবা, আর যে উত্তর করবা পয়েন্টস তার হবে। তাহলে এবার আমার প্রশ্নটা সবাই মনোযোগ দিয়ে দেখো। আমি লিখলাম যে পাখিরা আকাশে উড়তেছে। আমার এই প্রশ্নটা হলো পারভেজ, এমডি পারভেজ নামে যে আইডিটা আছে তার কাছে। পাখিরা আকাশে উড়তেছে, সে বলবে এটা কোন টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স? এমডি পারভেজ।
পারভেজ পারেনি, এখন যে কেউ বলতে পারো এটা কোন টেন্স। সাফিন বলেছে প্রেজেন্ট টেন্স, বাকিরা বলো। Present continuous tense. Present tense. Present tense. Present continuous tense. Present tense. ওকে, থ্যাংক ইউ। তোমরা একদম ঠিকই বলেছো, এবং অনেকে তো একদম সঠিক উত্তরটাও বলে দিয়েছো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যদিও আমি সেটা জিজ্ঞেস করিনি, তোমরা বলতে পারছো, থ্যাংক ইউ। তাহলে এটা আসলেই হলো প্রেজেন্ট টেন্স, পাখিরা আকাশে উঠতেছে, এটা হলো প্রেজেন্ট টেন্স। আচ্ছা, এবার হ্যাঁ বলো স্যার। এটা হচ্ছে মানে আপনি যে জিজ্ঞাসা করতেছেন এটা কোন টেন্স, এটা মানে কোন টেন্সে। এই যে আমি অপশন লিখে দিয়েছি, তুমি শুধু এইটুকুই বলবা। বলতে হবে না, তোমাদেরকে অপশন দিয়েছি তো। প্রেজেন্ট টেন্সে কোনটা ওইটা বলবো না, আমি লিখে দিয়েছি, তোমরা বলবা শুধু প্রেজেন্ট টেন্স অথবা পাস্ট টেন্স অথবা ফিউচার টেন্স, এতটুকু বললে হবে। তাহলে আমরা একটা নাম্বার পাবো। ওকে, এবার যদি আমি বলি পাখিরা আকাশে উড়তেছিল, এটা কোন টেন্স দেখেও বলতে পারো, কোন টেন্স? পাস্ট টেন্স। থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, সবাই ভালো পারতেছো। এবার যদি বলি পাখিরা আকাশে উড়বে, কোন টেন্স? মাশাআল্লাহ, খুবই ভালো পারতেছে সবাই। আচ্ছা, এবার যদি আমি বলি একটি হুতুম পেঁচা আমার সামনে দাঁড়িয়ে আছে, কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। আমি যদি এবার বলি আমার পেছনে, এই শোনো, আমার পিছনে একটা ভূত দাঁড়িয়ে ছিল, পাস্ট টেন্স। হাততালি, পাস্ট টেন্স। এবার যদি বলি ওখানে যাও না, ওখানে গেলে তোমাকে ভূত ধরবে, এটা কোন টেন্স? ফিউচার টেন্স, রাইট, ইউ আর ফিউচার টেন্স। আচ্ছা, দেখি তোমাদেরকে তো মানে হার মানানো যাচ্ছে না, বাট দেখি আমি চেষ্টা করি তোমাকে হারাতে পারি কিনা। তোমরা কি হারতে চাও? আচ্ছা, ওকে। এবার আমি বললাম বানরটি কলা খাবে, কোন টেন্স? ফিউচার টেন্স। এখন যদি বলি বানরটি গতকাল অনেক কলা খেয়েছিল, পাস্ট টেন্স। বানরটি এখন অনেক কলা খাচ্ছে, প্রেজেন্ট টেন্স। এখন যদি বলি বানরটি খেলতেছে, প্রেজেন্ট টেন্স। এখন যদি বলি, শোনো, যদি বলি বানরটি একটি হরিণের সাথে খেলতেছিল, পাস্ট টেন্স। আমরা বানর ও হরিণের খেলা দেখব, ফিউচার টেন্স। আচ্ছা, এখন যদি বলি আমি তোমাদের, শোনো, আজ থেকে আমি তোমাদের বন্ধু, এটা কোন টেন্স? ওকে। এবার যদি বলি আমি আগামীকাল তোমার বন্ধু হব, ফিউচার টেন্স। এবার যদি বলি আমি গতকাল তোমার বন্ধু ছিলাম,
থ্যাংক ইউ, হাততালি তোমাদের জন্য, তোমরা অনেক ভালো বুঝতেছো। তো তোমাদের কি ভালো লাগতেছে? আমারও ভালো, আমারও ভালো লাগতেছে যে তোমরা অনেক ভালো সবাই। আচ্ছা, তাহলে দেখো আমরা বাংলা বাক্য দেখে কিন্তু বলতেছি, ইংরেজি বাক্য হলে কিভাবে বলবো, কিভাবে বুঝবো, চলো সেটা আগে লিখে নেই, এরপর আবার গেম শুরু করব। আচ্ছা, এবার আমরা শিখব কিভাবে ইংলিশ সেন্টেন্স দেখে আমরা বলতে পারি যে সেটা প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স নাকি ফিউচার টেন্স। আমরা তো বাংলা বাক্য দেখে বলতে পারি যেটা বর্তমানে ঘটে তার নাম প্রেজেন্ট টেন্স, যেটা আগে ঘটেছিল তার নাম পাস্ট টেন্স, যেটা ঘটবে তার নাম ফিউচার টেন্স। এবার আমরা ইংলিশ সেন্টেন্স দেখে কিভাবে বলবো চলো আমরা সেটা দেখে আসি। তোমরা আমার সাথে লিখে নাও। একটা মজার একটা 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 মিউট করে দাও সবাইকে। তোমাদেরকে একটা ম্যাজিক রুল শেখাবো, এটা যদি শিখতে পারো তাহলে ইংলিশ যে কোনো সেন্টেন্স দেখে বলতে পারবা কোনটা কোন টেন্স। চলো আমরা লিখে নেই। তোমরা এইখানে লিখো প্রেজেন্ট, খাতায় লিখো সবাই। আমি দেখবো তোমাদের হাতের লেখা কেমন সুন্দর নাকি অসুন্দর। আমি কিন্তু তোমাদের লেখা দেখতে পাই এখান থেকে, চাইলে দেখতে পাবো। তো তোমরা তোমাদের হাতের লেখা সুন্দর নাকি পচা এটা কিন্তু আমি বুঝতে পারবো। সবাই সুন্দর করে লিখবা, আমি জানি তোমরা চাইলেই পারবা সুন্দর লিখতে। তাহলে আমরা লিখলাম প্রেজেন্ট, এইখানে লিখো পাস্ট, আর এইখানে লিখো ফিউচার। বুঝতেই পারতেছো আমরা একটা তালিকা চার্ট করব। ওটা কিন্তু ফুটুরি না, ওটা কিন্তু ফিউচার। আচ্ছা, এইবার তোমরা প্রেজেন্ট যেখানে লিখেছো ওটার নিচে লিখো am, তার নিচে লিখো is, এর নিচে লিখো are, আর তার নিচে লিখো do, এরপর লিখো does, এর নিচে লিখো have, আর এইখানে লিখো has। লিখে ফেলো am, is, are, do, does, have, has। am, is, are, do, does, have, has। am, is, are, do, does, have, has। তার মানে কি বুঝতে পারছো? আমি মানে বুঝাবো। আচ্ছা, পাস্টের এখানে আগে লিখো was, তার নিচে লিখবা were, এখানে লিখবা did, এর নিচে লিখবা had। was, were, did, had। আর ফিউচারে এখানে লিখবা shall, এবং তার নিচে লিখো will। তাহলে প্রেজেন্টের এখানে লিখবা am, is, are, do, does, have, has। পাস্টে লিখবা was, were, did, had। ফিউচারে লিখবা shall, will, shall, will। যাদের লেখা শেষ হবে সে আমাকে বলবা স্যার I have finished writing, I have finished my writing, অথবা I have finished writing। আচ্ছা, যাদের করে লেখা শেষ হবে, লেখা শেষ করে তোমরা এটা বলবা I have finished writing। I have finished writing. I have finished writing. তার মানে আমি লেখা শেষ করেছি। I have finished writing, আমি লেখা শেষ করেছি। এবার শোনো, তোমরা যদি কোনো ইংরেজি বাক্যে মানে ইংলিশ সেন্টেন্সে am, is, are, do, does, have, has এদের কাউকে দেখতে পাও তাহলে বুঝে নিবা তার নাম হলো প্রেজেন্ট টেন্স। আর যদি তুমি কোনো সেন্টেন্সে was, were,
ডিড, হ্যাড, এদের কাউকে খুঁজে পাও, তাহলে বুঝে নিবা তার নাম কি হবে বলো? পাস্ট টেন্স। আর যদি তুমি কোনো বাক্যে শ্যাল বা উইল খুঁজে পাও, তার নাম হবে ফিউচার টেন্স। কি টেন্স? ফিউচার টেন্স। তাহলে আমরা কোন সেন্টেন্সের মধ্যে অ্যামিজ আর ডু ডাজ হ্যাভ হ্যাজ খুঁজে পেলে প্রেজেন্ট টেন্স, বাট সেটা প্রেজেন্ট ইনডেফিনিট নাকি কন্টিনিউয়াস সেটা আমরা পরে বুঝবো। আগে এটা বুঝো, এগুলো থাকলে প্রেজেন্ট টেন্স, এগুলো থাকলে পাস্ট টেন্স, ওগুলো থাকলে ফিউচার টেন্স। তাহলে তোমরা যে বলেছো আই হ্যাভ ফিনিশড রাইটিং, আমি লেখা শেষ করেছি, এইখানে দেখো তো আমরা কি পেয়েছি? হ্যাভ। হ্যাভ যেহেতু আছে তাহলে এটা কোন টেন্স বলো? প্রেজেন্ট টেন্স হবে, রাইট। আচ্ছা, এখন যদি আমি তোমাদেরকে বলি যে এখানে হ্যাভ নেই, এইখানে ধরো আছে হ্যাড, আই হ্যাড ফিনিশড রাইটিং। আমি বাকিদের রেসপন্স পাচ্ছি না কেন? বাকিরা কথা বলো। হ্যাড থাকলে কোন টেন্স হবে? পাস্ট টেন্স হবে। আচ্ছা, এখন যদি বলি আই শ্যাল হ্যাভ, এখন দেখো একটা ঝামেলা, মনোযোগ দাও। ঝামেলা হলো হ্যাভ থাকলে তো আমরা জানি, শোনো, হ্যাভ থাকলে তো আমরা জানি প্রেজেন্ট টেন্স, আবার শ্যাল থাকলে আমরা জানি ফিউচার টেন্স। একসাথে ফিউচার প্রেজেন্ট বলা যাবে না। শ্যাল উইল থাকলে তখন তোমাকে একটাই অপশন নিতে হবে, সেটা হলো ফিউচার টেন্স। তাহলে বলো এটা কোন টেন্স হবে? ফিউচার টেন্স। তাহলে আমাকে বলো তো, থ্যাংক ইউ, আমাকে বলো কোন ভার্বগুলো, শোনো, কোন ভার্বগুলো থাকলে প্রেজেন্ট টেন্স হয় যেন? পড়ো তো, কি কি ভার্ব থাকলে প্রেজেন্ট টেন্স হয় পড়ো তো। আবারও বলো, আবারও পড়ো। আবারও বলো, আবারও বলো। আবারও বলো। এগুলো শোনো, এই অ্যামিজার, ডু, ডাজ, হ্যাভ, হ্যাজ, এই ভার্বগুলো থাকলে সেটি কোন টেন্স হবে বলো তো? এই ভুলে একজন পাস্ট টেন্স বলে ফেলছে। এগুলো থাকলে কি পাস্ট টেন্স হবে নাকি প্রেজেন্ট টেন্স হবে বলো? আর ওয়াজ, ওয়ার, ডিড, হ্যাড থাকলে কোন টেন্স হবে? পাস্ট টেন্স। শ্যাল উইল থাকলে কোন টেন্স হবে? ফিউচার টেন্স। তাহলে এবার তোমরা একটু না দেখে বলো তো কোন ভার্বগুলো থাকলে প্রেজেন্ট টেন্স হবে? আচ্ছা, আমি তো ঢেকে রাখতে ভুলে গেছি। এইবার বলো কোন ভার্বগুলো থাকলে প্রেজেন্ট টেন্স হবে? গুড। এবার বলো কোন ভার্বগুলো থাকলে পাস্ট টেন্স হবে? এবার বলো তো। আবার বলো। এগুলো থাকলে কোন টেন্স হবে? এবার বলো কি থাকলে ফিউচার টেন্স হবে? আবার বলো। শ্যাল উইল থাকলে হবে ফিউচার টেন্স। স্যার, ও ঢেকে রাখ, হ্যাঁ বলো। আমি তো ভুলে গেছি। এবার বলো, আমি এবার ঢেকে রাখছি।
এবার বলো কি থাকলে ফিউচার টেন্স হবে? আচ্ছা এবার বলো কি থাকলে পাস্ট টেন্স হবে? আবার বলো, আবার বলো। গুড। এখন এগুলো শিখে আমাদের লাভ কি, চলো আমরা সেটা বুঝি। রাইট। এবার দেখো, ধরে নাও আমি শোনো মজার একটা গল্প। এর নাম হলো মিস্টার ট্রি। এর নাম হচ্ছে মিস্টার ট্রি। এ হচ্ছে ক্লাস 2 তে পড়ে, বুঝতে পারছো? আর এর স্কুলের নাম হচ্ছে সুন্দরবন, সুন্দরবন স্কুল। আর ওর নাম হলো মিস্টার ট্রি। ও ক্লাস 2 তে পড়ে। তো এতক্ষণ ধরে তোমাদের সাথে ক্লাস করছিল। এখন ওকে আমি জিজ্ঞেস করব, হাই মিস্টার ট্রি। ও আমাকে বলতেছে, এই দেখো, এই মিউট করে দাও, বলছি না যে গার্ডিয়ান নয়েজ করে বেশি। বাচ্চারা একদম চমৎকার। শোনো তোমাদেরকে আমার ভীষণ ভাল লাগছে, তোমরা অনেক চমৎকার। তোমরা একদম মিউট থাকো, চুপচাপ থাকো, নয়েজ করো না, ভীষণ থ্যাংক ইউ। অনেকে নয়েজ করতেছে গার্ডিয়ান থেকে। তাহলে মিস্টার ট্রি এর নাম। তো এ কি করেছে দেখো, একে আমি এবার জিজ্ঞেস করলাম তুমি এতক্ষণ ধরে ক্লাস করেছো, তাহলে আমার কিছু প্রশ্নের উত্তর দাও। ও কিন্তু উত্তর দিতে পারবে। কিভাবে পারবে দেখো, ওকে আমি বললাম আই অ্যাম আ স্টুডেন্ট, আই অ্যাম আ স্টুডেন্ট। ওকে বললাম মিস্টার ট্রি বলো তো এটা কোন টেন্স? ও তখন বলতেছে এইখানে আমি দেখতে পাচ্ছি অ্যাম আছে, আর অ্যাম ভার্বটি হলো প্রেজেন্ট টেন্সের, সুতরাং আমি বলতে পারবো এটা কোন টেন্স। ওরে বললাম তুমি এবার বলো কোন টেন্স। ও বলতেছে এটি প্রেজেন্ট টেন্স। এবার আমি মিস্টার মাংকিকে বললাম যে এবার তোমার পালা। আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। ওকে বললাম মিস্টার মাংকি তুমি বলো এটা কোন টেন্স। ও বলল দেখো ওয়াজ যেহেতু পাস্ট টেন্সের গ্রুপে আছে, সুতরাং এটি পাস্ট টেন্স। এখন আমি এই ছোট্ট বাবুটাকে বললাম হেই লিটল বেবি, হাই। ও আমাকে হ্যালো বলছে। এখন ওকে আমি বললাম তুমি বলো তো যদি আমি বলি আই শ্যাল বি আ স্টুডেন্ট, এটা কোন টেন্স হবে? ও কিন্তু খুবই ইন্টেলিজেন্ট জানো। ও এখন দেখো গালে হাত দিয়ে ও ভাবতেছে, আর ও আমাকে বলতেছে দেখো শ্যাল মানে তো ফিউচার, তার মানে এটা ফিউচার টেন্স। তাহলে এবার বলো যদি মিস্টার ট্রি পারে, মিস্টার মাংকি পারে, আর এই লিটল বেবিটা পারে, তোমরা কেন পারবে না? কি তোমরা পারবে না? এই তোমরা আছো? আচ্ছা ওকে ঠিক আছে, তোমরা পারবে ইনশাআল্লাহ। তাহলে এবার তোমাদের জন্য আমি প্রশ্ন দিচ্ছি। থ্যাংক ইউ। এবার আমি প্রশ্ন দিব, তোমরা উত্তর করবা, দেখি পারো কিনা। সো আর ইউ রেডি? Are you ready? Are you ready? Yes, we are ready. Okay, then get ready. তাহলে এইবার আমি তোমাদের জন্য বাক্য দিচ্ছি। I do not like him. আমি তাকে পছন্দ করি না। I do not like him. কোন টেন্স এটা বলো তো? সবার কাছে উত্তর চাই, বলো কোন টেন্স? কেন এটা প্রেজেন্ট টেন্স বলো তো? ডু আছে তাই এটা প্রেজেন্ট টেন্স। গুড, থ্যাংক ইউ। এবার যদি বলি I did not see him, মানে আমি তাকে দেখিনি, কোন টেন্স? পাস্ট টেন্স।
কারণ এখানে ডিড আছে, তো পাস্ট টেন্স। একদম ঠিক ধরেছো। এইবার যদি বলি, শোনো, এবার একটা মজার বাক্য লিখবো, তোমরা আগে শুনবা, শোনার পর উত্তর দিবা, এখন না, আগে শোনো। আমি বললাম, আগে একটু শোনো কথা। আমরা অনেক সময় রাগ করে বলি না, আমি তোমাকে দেখে নিব, তুমি আমাকে অপমান করেছো, আমি আব্বুকে বলে দিব, আমি তোমাকে দেখে নিব। এটা তোমরা ইংলিশে বলবা এভাবে, আই উইল সি ইউ, আই উইল সি ইউ, আই শ্যাল না দি উইল, আই উইল সি ইউ, আমি তোমাকে দেখে নিব। সো এই আই উইল সি ইউ এটা কোন টেন্স বলো? ফিউচার টেন্স, রাইট, ইউ আর, এটা হলো ফিউচার টেন্স। থ্যাংক ইউ। এইবার থ্যাংক ইউ। এইবার যদি আমি তোমাদেরকে আরেকটা সেন্টেন্স দেই, সেটি হলো দে ওয়ার সুইমিং। শোনো, আগে শোনো, অর্থটা তো জানতে হবে। দে ওয়ার সুইমিং ইন দ্য রিভার, তারা নদীতে সাঁতার কাটতেছিল। সেন্টেন্সটা আগে সবাই পড়ো তো আমার সাথে, দে ওয়ার সুইমিং ইন দ্য রিভার, তারা নদীতে কি করতেছিল বলো? সাঁতার কাটতেছিল। এটা কোন টেন্স বলো তো? কোন টেন্স এটা? পাস্ট টেন্স, রাইট। এইবার যদি বলি দে উইল বি সুইমিং ইন দ্য রিভার, তারা নদীতে সাঁতার কাটতে থাকবে। ফিউচার টেন্স। আচ্ছা, এবার আমরা বাংলায় একটা ছড়া শুনেছি না, আমি হব সকাল বেলার পাখি, আমি হব সকাল বেলার পাখি। তাহলে আই শ্যাল বি অ্যান আর্লি বার্ড, বার্ড অফ মর্নিং বলতে হয় না, আই শ্যাল বি অ্যান আর্লি বার্ড। এটা কোন টেন্স বলো সবাই? ফিউচার টেন্স। সো এটা হলো ফিউচার টেন্স। আচ্ছা, বাট এইবার আমি তোমাদেরকে আটকে দিব। আমি জানি তোমরা এবার পারবা না, দেখি পারো কিনা। দাঁড়াও, আমি একটা কঠিন বাক্য লিখব, দেখি তোমরা এবার কি করো। তো এবার যদি আমি লিখি যে মিতা ওয়াজ প্লেইং ক্রিকেট, তোমরা এটা পারবা না আমি জানি। মিতা ক্রিকেট খেলতেছে। না, তোমাদেরকে তো আমি হারাতে পারতেছি না, কি করি? এটা আইডিয়া দাও। কঠিন, রাইট। এবার দাঁড়াও, এবার এত বড় একটা বাক্য লিখবো, সবাই ভয় পেয়ে যাবা। দাঁড়াও, তোমরা বাক্যটা লেখা শেষ হলে বলবা, তার আগে শোনো, বাক্য লেখা শেষ হলে তারপর বলবা, তার আগে না। আমি এবার লিখলাম মিতা, আসিফ and Hia have come, আগে দেখো বাক্যটা, here to meet me। এটা কোন টেন্স বলো? তো মিতা, আসিফ এবং হিয়া এখানে আমার সাথে দেখা করতে এসেছে, এটা হলো প্রেজেন্ট টেন্স। থ্যাংক ইউ। তোমাদের উপস্থিত বুদ্ধি অনেক ভালো। শোনো, আমরা আজ শুধু শিখলাম কোনটা প্রেজেন্ট টেন্স, কোনটা পাস্ট টেন্স, কোনটা ফিউচার টেন্স। এখন আমাদেরকে শিখতে হবে কোনটা ইনডেফিনিট, কোনটা কন্টিনিউয়াস, কোনটা পারফেক্ট এবং কোনটা পারফেক্ট কন্টিনিউয়াস, সেটাও আমরা শিখব।
অবশ্যই শিখবো, আমরা সেটা নেক্সট ক্লাসে শিখবো আরো মজা করে। তার আগে তোমাদের একটা কাজ আছে, কাজটা হলো কি, এখন টেন্স শিখতে গেলে কিন্তু তোমাদেরকে কতগুলো ভার্ব শিখতে হবে। হ্যাঁ, যেমন ধরো, একটু মনোযোগ দিয়ে আমার কথা শোনো, এটা আরো অনেক মজার একটা বিষয়। সে আমি লিখে দিলাম, আচ্ছা এই পেজে আমি লিখবো না, আচ্ছা ধরো আমি যা দেখাতে চাই একটু দেখো। আমি লিখলাম ইট, ইট মানে খাওয়া। আবার এখানে লিখলাম অ্যাট, অ্যাট মানে খেয়েছিল। আবার লিখলাম ইটেন, ইটেন মানেও খেয়েছিল। এখন ধরো আমি এখানে লিখে দিলাম, এটার নাম প্রেজেন্ট, এটার নাম পাস্ট, এটার নাম পাস্ট পার্টিসিপল। এই পাস্ট পার্টিসিপল আমি তোমাদেরকে বুঝাবো। আবার ধরো এখানে লিখে দিলাম রাইট মানে লেখা, রোট মানে লিখেছিল, রিটেন লিখেছিল। এরকম কিছু, এগুলোকে বলা হয় ভার্ব, যা দ্বারা কোনো কাজ করা হয় তাকে বলা হয় ভার্ব। এরকম কিছু ভার্ব দিব, তোমাদেরকে এগুলো শিখতে হবে। কেন শিখতে হবে দেখো, আমি যদি একটা বাক্য লিখি, আই আই রাইট আ লেটার, আমি একটি চিঠি লিখি। তো যখন তোমার জানা থাকবে যে রাইট মানে, শোনো, যখন জানা থাকবে রাইট মানে লেখা, আর তুমি জানবা রাইট কোন টেন্স, প্রেজেন্ট, প্রেজেন্ট ফর্ম, তখন তুমি বলতে পারবা যে এই সেন্টেন্সটা আছে কোন টেন্সে, বলো বলো তো কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আছে। আমি যদি আবার একটু চালাকি করে লিখে দেই, আই রোট আ লেটার, আমি একটি চিঠি লিখেছিলাম, তখন তুমি ধরে ফেলবা যে রোট তো পাস্ট, তার মানে এটার নাম হয়ে যাবে পাস্ট টেন্স। এরকম তোমরা যত ভার্ব শিখতে পারবা তত টেন্স সহজে চিনতে পারবা। আর আমরা যে ইংরেজিতে বানাই লিখবো, লিখতে গেলে তো ওয়ার্ড শিখতে হবে। তোমরা সবাই ইংরেজিতে কথা বলতে চাও, আমি জানি। আমি চাইলেই তোমাদের একটা আজ স্পোকেন ইংলিশের ক্লাস নিতে পারতাম, তোমাদেরকে কতগুলো বাক্য তোতা পাখির মতো করে মুখস্থ করানো যেত, কিন্তু এ দিয়ে জীবনে তোমাদের কোনো উপকার হতো না। আমি চাই তোমরা সচেতনভাবে, সজাগভাবে শেখো সব, সেটাকে আমি স্টেপ বাই স্টেপ শেখাবো। তোমাদের আগে আমি কিছু গ্রামারের ক্লাস নিব, বেসিক গ্রামার। আজকে টেন্সের ক্লাসটা নিলাম, আমি জানি তোমাদের জন্য এটা কঠিন, এটা আমি জানি। তোমাদেরকে পড়াতে হবে পার্সন, নাম্বার, এগুলো থেকে শুরু করতে হবে, এতটুকু আমার মাথায় আছে। কিন্তু আমি চাই শুরুর দিকে তোমাদেরকে একটু চ্যালেঞ্জে রাখতে, তোমরা এমন একটা পরিবেশের সাথে পরিচিত হও, এটা আমার কৌশল। তোমাদেরকে শেখানোর দায়িত্ব আমার, টেনশন নেওয়ার দরকার নেই। আমি কিছু গ্রামারের ক্লাস দিব তোমাদেরকে, গ্রামার একটু তোমরা যখন পাকা হয়ে যাবা তখন আমরা একটু রাইটিং এর ক্লাসে যাব, কয়েকটা রাইটিং এর ক্লাস করব, তারপর আমরা স্পোকেন ইংলিশে যাব। যখন আমরা স্পোকেন ইংলিশে যাব তখন দেখবা তোমার কাছে স্পোকেন ইংলিশটা সহজ মনে হবে। বাট এখন যদি আমরা শুরুতেই স্পোকেন ইংলিশ শিখি, এটা শুধু মুখস্থ করা হবে, এটা দিয়ে কিচ্ছু হবে না। তুমি হয়তো 2-4টা বাক্য বলতে পারবা, কিন্তু তোমরা অন্যের কথা শুনে কিছু রিপ্লাই দিতে পারবা না। তো আজকের ক্লাসে আমরা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স শিখলাম। আর তোমাদের হোমওয়ার্ক হচ্ছে, আমি এরকম করে কিছু ভার্ব দিচ্ছি তোমাদেরকে, কোথায় দিব বলে দিব, সেখানে উচ্চারণ লিখে দেওয়া আছে। যেমন এটার উচ্চারণ কি, ইট লিখা আছে, ইট, আর বাংলা মিনিংও লেখা আছে, খাওয়া, সব দেয়া থাকবে। এরকম কয়টা ভার্ব দিলে তোমাদের জন্য সহজ হবে। যদিও আমি জানি তোমাদেরকে 10টা ভার্ব দেয়া মানে তোমরা অপমান বোধ করবে, তোমরা একটু বেশি পড়তে পারো, এটা আমি জানি। তাহলে বলো তোমাদেরকে কটা দিব, 30টা নাকি 30 নাকি 40 নাকি 50, কয়টা ওয়ার্ডস দিব তোমরাই বলো। এরকম কটা ওয়ার্ড দিলে পারবা, 30, 40, 50, কটা চাও বলো। 50 চাই কারা কারা, কারা কারা 50 চাও? আমি জানি তোমরা সবাই 50 ওয়ার্ডস দিয়ে পড়বা,
কারণ তোমরা অনেক সময় পড়তে পারো, এটা আমি জানি। আচ্ছা, তাহলে এই ওয়ার্ডস গুলো কোথায় পাবা, তাই তো? শোনো, তোমরা যারা ভর্তি হয়েছো তোমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ করেছি না, সেইখানে আমি সুন্দর করে এটা লিখে, মানে আমাদের কম্পিউটারে লেখা আছে, আমরা সুন্দর করে এটার পিডিএফ বা ইমেজ দিয়ে দিব, তোমরা দেখলেই পড়তে পারবা, খাতায়ও লিখতে পারবা। আগামী ক্লাসে আমরা এই ওয়ার্ডগুলো দিয়েই ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস এগুলো আমরা শিখব। হ্যাঁ বলো। স্যার, বলো স্যার। এগুলা কি লিখে ছবি তুলে পাঠাইতে হবে? হ্যাঁ, যে কোনো কিছু পড়বা, এই 30 ওয়ার্ডস পড়বা মানে তোমাদেরকে লিখতে হবে, এগুলো না লিখলে কখনো মনে থাকবে না। যা কিছু আমার কোর্সে আমি যা কিছু তোমাদেরকে পড়াবো তোমরা সব অবশ্যই অবশ্যই তোমরা খাতায় লিখবা। ওকে, তাহলে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিবা। আর আমাদের ক্লাসটা কিন্তু রেকর্ড হয়ে গেছে, এই রেকর্ড ক্লাসটা আমরা আবার গ্রুপে দিয়ে দিব, সেখানেও তোমরা পরেও দেখতে পারবা। এবার আমার কথা শোনো, যারা যারা ইতোমধ্যে ভর্তি হয়েছো, অ্যাডমিশন নিয়েছো, তাদের সাথে মূলত আমার আলোচনা এখানে শেষ। তোমরা এখন লিভ নিতে পারো। অনেকে নতুন আছে, তাদের সাথে আমি একটু কথা বলবো। সো তোমরা যারা অ্যাডমিশন নিয়েছো তাদের এখন সময় নষ্ট করে কোনো লাভ নেই। তো তোমাদেরকে বাই বাই বলে দিচ্ছি, তোমরা লিভ নাও। যেমন মাহিন, তারপর আরো যারা ফাইজান, সাইম, হ্যাঁ, তারপর আরো যারা যারা অ্যাডমিশন নিয়েছো তোমাদেরকে আমি বাই বাই বলে দিচ্ছি, তোমরাও আমাকে একটা বাই বাই বলে তোমরা লিভ নাও। ওইখানে দেখো লিভ, বাই বাই। হ্যাঁ, যারা অ্যাডমিশন নিয়েছো তারা লিভ নাও। সাইম লিভ নিয়েছো, ওকে। তারপর ফাইজান, তারপর জান্নাতুল মাওয়া, বাই বাই। হ্যাঁ, Can I ask to you? শিওর, শিওর। I am going to talk to you. Please wait for a while. Please wait. Okay. Okay, এখন কে যেন আমাকে কিছু জিজ্ঞেস করতে চেয়েছিল। Who want to ask me? What's your name? My name is Mushfiqur Rahman. Okay. What is your nickname? What is your short name? Ali. Ali. Mushfiqur Rahman Ali. 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 Ali, where are you staying now? Not Ali. My name is Alif. Oh, Alif. Wow, Alif. একবার বলা মানে হচ্ছে সব পেয়ে যাওয়া, নেকি পাওয়া যায়। আলিফ মানে অ্যারাবিক লেটার আলিফ, না? Wow, nice name. Alif, where are you living now? I am in table. My study table. Okay. Are you in Bangladesh? Yes. Bangladesh. Okay. Which district? কোন জেলায় আছো তুমি? Dhaka, Mirpur. It's Dhaka, Mirpur. Oh, that means you are my neighbor. Oh. Because I also live beside Mirpur. However, Alif, what class do you study in? Standard 3. Wow, great. Standard 3. So now, Alif, you want to ask me something. What is your question, please? Can I leave? Oh, surely, you can leave. Okay. Have you admitted yourself? Yes. Okay, Alif, thank you. Bye bye. Bye bye. ওকে, আব্দুর রহমান ঢাকা যে লেখা আছে এইখানে, যে জয়েন করেছে ওর নাম, তোমার নাম কি? আব্দুর রহমান? আবিদা। আবিদা? আদিতা। আদিতা কোন ক্লাসে পড়ো গো? কোন ক্লাসে পড়ো তুমি? তুমি কি আজকে ক্লাসে অনেক মজা পেয়েছো?
জি স্যার। তুমি কি আমাদের কোর্সে যুক্ত হয়েছো? জি স্যার। তুমি আমাদের কোর্সে ভর্তি হয়েছো? না। আচ্ছা, তুমি আমাদের কোর্সে যুক্ত হতে চাও? প্রতিদিন ক্লাস করতে চাও? জি। আচ্ছা, ওকে। যারা আমাদের কোর্সে এখনো যুক্ত হয়নি কিন্তু যুক্ত হতে চায়, তাদের উদ্দেশ্যে আমি একটু আমাদের কোর্স সম্পর্কে ডিটেইলস বলে দিচ্ছি, তারা একটু শুনে নেবেন। আমরা এই কোর্সে আসলে কি করাবো আর কি পড়াবো সেই সম্পর্কে একটু জানিয়ে রাখি। আমাদের এই কোর্সে টোটাল নাম্বার অফ লেকচারস হচ্ছে 60 লেকচারস। এর মধ্যে কি কি থাকবে? এর মধ্যে থাকবে ইংলিশ গ্রামার। আজ আমাদের একটা ফ্রি ক্লাস। স্বভাবতই ফ্রি ক্লাস মানে যারা গার্ডিয়ান আসেন তারা চায় টিচার একটু কঠিন কিছুই পড়াবে আর আমার ছেলে মেয়ে সেটা বুঝবে কিনা আমি দেখব, এটাই বাস্তব। যার কারণে আজকে আমরা টেন্স নিয়ে কথা বললাম এবং আমার মনে হয় আপনারা যারা ক্লাস করেছেন তারা দেখে নিয়েছেন ক্লাস 1-এ 2-তে যারা পড়ে ইভেন তারাও টেন্সটা ভালো বুঝতেছে। সত্যি বলতে টেন্স তো এখানে শেষ না, টেন্সের অনেক কিছু শেখানোর আছে, আমরা সেগুলো শেখাবো। সো আজ শুধু আমরা একটু বোঝার চেষ্টা করলাম যে ওদেরকে আমি বোঝাতে পারি কিনা আর ওরা আমাকে বুঝতে পারি কিনা। আমার ধারণা যারা ক্লাস করেছে তারা আমাকে বুঝতে পারতেছে আর আমিও হয়তো ওদেরকে বোঝাতে পারতেছি। একটু শুনবেন প্লিজ, আমি আপনার প্রশ্ন নিব, কি মিউট করে দাও। আচ্ছা, সো আমরা এখানে ইংলিশ গ্রামার রাখবো, বেসিক ইংলিশ গ্রামার যতটুকু ওদের লাগে। সত্যি বলতে আমরা সবই শিখাবো, পার্টস অফ স্পিচ শেখাবো, টেন্স, কন্ডিশনাল এগুলোও শেখাবো, সেন্টেন্স শেখাবো, কিন্তু ছোটদের মতো করে শেখাবো যেভাবে ওদের প্রয়োজন। বেসিক ইংলিশ গ্রামারটুকু যখন শেষ করব তারপর থাকবে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং। হ্যাঁ, এটা সম্ভব। ক্লাস 1-এ পড়ে নাকি 2-তে পড়ে ডাজন্ট ম্যাটার। বাচ্চাদেরকে মুখস্থ করানোর চেয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শেখানো অনেক সহজ। আমি ভাত খাই, ওকে মুখস্থ করাচ্ছেন আই ইট রাইস, এভাবে ওকে কত মুখস্থ করাবেন? আমার কাছে মনে হয় একটা বাচ্চাকে একটা বাক্য না বুঝে মুখস্থ করানো আর ওর গালে একটা থাপ্পড় দেয়া একই কথা। আমি জানি আপনি মাইন্ড করতে পারেন, কিন্তু এটাই বাস্তব। আমি কেন আমার বাচ্চাকে না বুঝিয়ে, না ওকে বিস্তারিত না জানিয়ে কেন মুখস্থ করতে বলবো যে তুমি এটা মুখস্থ করো? আমার কাছে মনে হয় এটা একটা মেন্টাল টর্চার ছাড়া আর কিচ্ছু না। হ্যাঁ, ভোকাবুলারি তো শিখতেই হবে এভাবে। বাচ্চাদেরকে আমরা যাই করাবো, যাই শেখাবো, ওদের এই ব্রেইনের কথা একটু ভাবতে হবে, ওর মস্তিষ্কে চাপ যায় কিনা একটু ভাবতে হবে। এই সাইকোলজি না বুঝলে বাচ্চাদেরকে পড়ানো অনেক কঠিন। যখন বাচ্চাদের জন্য কোর্স অফার করি, অনেকে আমাদেরকে বলে অনলাইনে কোর্স, ফি এত কেন, ফি তো এরকম হওয়া উচিত। আমরা কিছু বলি না, বাচ্চাদেরকে পড়ানো এত সহজ কাজ না। সহজ কাজ যদি মুখস্থ করাতে চান কিচ্ছু করতে হবে না, শুধু প্রতিদিন ক্লাসে স্পোকেন ইংলিশের নামে ঠাডা পড়া বাক্য মুখস্থ। আমরা এই কাজ জীবনও করব না। আমরা বুঝি বাচ্চাদের সাইকোলজিটা কি, এটা আমি বোঝার চেষ্টা করি। ওদের যেটা মানসিক স্বাস্থ্য আছে এটা আমি বোঝার চেষ্টা করি। এগুলো মাথায় রেখে আমরা এই কোর্সটা চালাবো। বেসিক ইংলিশ গ্রামার শেখাবো, ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শেখাবো। ওরা যেন সেন্টেন্স লিখতে পারে। হ্যাঁ, ওরা যেমন বয়স তেমন বয়সী সেন্টেন্সই লিখবে। অন্তত যেন তাকে প্যারাগ্রাফটা মুখস্থ করতে না হয়, ও যেন ছোট ছোট বাক্য দিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে পারে, একটা লেটার লিখতে পারে, একটা ছোট্ট আবেদন লিখতে পারে, ছোট্ট একটা এসে লিখতে পারে। এগুলো আমরা শেখাবো ইনশাআল্লাহ। আর ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে গেলে ভোকাবুলারি লাগবে। তো আমরা প্রতিটা ক্লাসে ওদেরকে নতুন নতুন ওয়ার্ড শেখাবো, সেগুলো প্র্যাকটিস করাবো। আর লাগবে কি? স্পোকেন ইংলিশ। সত্যি বলতে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা মনে কষ্ট নেবেন না, এটাই বাস্তব। আমরা কিচ্ছু শেখাতে চাই না, অনেকেই, অধিকাংশই আমরা আগে স্পোকেন ইংলিশ শেখাতে চাই। আমরা খুঁজি সোশ্যাল মিডিয়াতে কোথায় স্পোকেন ইংলিশের কোর্স করায়। সে ফর এক্সাম্পল, আমি একটা প্রতিষ্ঠান চালাচ্ছি, আমি
আমার একটা বাচ্চাকে যাকে অলরেডি আমি স্পোকেন ইংলিশ ভালো করে শিখিয়েছি, ওরে আমি সামনে নিয়ে আসলাম, কিংবা একজনকে হায়ার করে নিয়ে আসলাম, নিয়ে আসা ওকে আমি যা জিজ্ঞেস করতেছি ও ইংলিশে বলতেছে। এখন আমার সামনের গার্ডিয়ান সে ধরে নিচ্ছে ওই বাচ্চা যদি অনর্গল ইংলিশে বলতে পারে, তার মানে আমার বাচ্চাও বলতে পারবে, দিলেই ভর্তি করাই দিলেই বলতে পারবে। ব্যাপারটা আসলে এরকম না, ব্যাপারটা খুব সহজ না, অনেক কঠিনও না। আপনাকে আগে বুঝতে হবে যে আপনার বাচ্চার ফাউন্ডেশন কেমন। আপনি ওকে ছোটবেলা থেকে যে ফাউন্ডেশনটা দিয়েছেন সেটা কতটুকু মজবুত তার উপর ডিপেন্ড করবে। শুধু স্বপ্ন দেখলে তো হবে না। এগুলো মাথায় রেখেই আমরা এই ফাউন্ডেশন কোর্সটা করছি। এখানে আমরা স্পোকেন ইংলিশের কি শেখাবো? বেসিক স্পোকেন ইংলিশ। সামাজিক যোগাযোগ করতে গেলে, সমাজে চলতে গেলে, স্কুলে চলতে গেলে বাচ্চাদেরকে যে ধরনের কনভারসেশন গুলো ফেস করতে হয় আমরা সেগুলো ওদেরকে শেখাবো। কথা তো শেষ নেই। আপনি আমি বড়রা যেভাবে কঠিন কঠিন বাক্য বলতে পারবো বাংলায়, ওদের কাছে সেগুলো ইংরেজিতে শুনতে চাওয়া তো একটু কষ্টের ব্যাপার। ওরা ওদের ভাষায় ইংরেজিতে বলতে পারবে যদি আমাদের এই স্পোকেন ইংলিশের ক্লাসগুলো করে। এটার নাম হচ্ছে বেসিক স্পোকেন ইংলিশ। তার মানে অ্যাডভান্স বলেও কিছু আছে। হ্যাঁ, আমাদের শুধু স্পোকেন ইংলিশে আলাদা কোর্স আছে যেখানে আমরা বেসিক টু অ্যাডভান্স, জিরো টু অ্যাডভান্স সবই শেখাবো। ওই কোর্সে আমরা শুধু স্পোকেন ইংলিশ শেখাবো। সো এইখানে আমরা ভোকাবুলারি, বেসিক স্পোকেন ইংলিশ শেখাবো। এই সবকিছু মিলে আমাদের মোট লেকচার হচ্ছে 60। আর আমাদের প্রতি ক্লাসে যাই হোক না কেন হোমওয়ার্ক থাকবে। সেই হোমওয়ার্ক গুলো অল্প অল্প থাকবে। ওরা হোমওয়ার্ক করে ছবি তুলে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে ওরা জমা দেয় আর আমি সেগুলো দেখে ফিডব্যাক দিই। আমাদের টিচার বলতে আমি একাই। হ্যাঁ, এটা আমার একটা ঘরোয়া টাইপের প্রতিষ্ঠান, আমার অনেক টিচার নেই, আমি একাই ক্লাস নেই সব। সো আমাদের ক্লাসগুলো হবে সপ্তাহে 3 দিন। ক্লাসগুলো হবে আমাদের শুক্রবার, ওদের স্কুল বন্ধ থাকে, এটা মাথায় রেখে আমরা শুক্রবার শনিবার ক্লাস দিয়েছি। এর সাথে আরেকদিন না রাখলে ওদের মনোযোগ ধরে রাখা অনেক কঠিন হয়ে যায়, তাই বুধবারও রেখেছি। সো ফ্রাইডে, স্যাটারডে এন্ড ওয়েডনেসডে এই 3 দিন ক্লাস হবে, আর ক্লাসগুলো হবে বিকেল 5টায়। হ্যাঁ, আমি জানি অনেক সময় শুক্রবার শনিবার গার্ডিয়ানরা হচ্ছে ঘুরতে যান বাচ্চাদেরকে নিয়ে, এটা তাদের জন্য অনেক কঠিন, বাট তাদের জন্য আমরা কোর্সটা ডিজাইন করিনি। কারণ আমার 5টায় করার কারণটা হচ্ছে নর্মালি বাচ্চারা রাত 10টার মধ্যেই ঘুমায় পড়ে এবং ঘুমানো উচিত। সুতরাং এদের জন্য আমরা সন্ধ্যা 7টায়, 8টায়, 9টায় কোর্স করিনি। এদের জন্য আমরা বিকেল 5টা টাইমটা আমার কাছে সুইটেবল মনে হয়েছে। আর যারা বড়, যারা ক্লাস 5-এ পড়ে, 5 থেকে উপরে 6, 7, 8-এ, যাদের বেসিক ভালো, তাদের জন্য আমাদের আলাদা একটা ইংলিশ কোর্স শুরু হতে যাচ্ছে। সেটার নাম হলো জুনিয়র্স ইংলিশ ফাউন্ডেশন কোর্স। এইখানে আমরা বেসিক্যালি জোর দিব ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর। মানে ওরা যেন ইচ্ছা মতো ইংলিশে লিখতে পারে। এখন শুধু রাইটিং শেখালে তো শেখানো যায় না, সাথে গ্রামারও শেখাতে হয়। তো আমরা এখানে গ্রামার, রাইটিং, ভোকাবুলারি মিলে জুনিয়র্স ইংলিশ ফাউন্ডেশন কোর্স, যেখানে ক্লাস 5, 6, 7, 8-এর ছেলেমেয়েরা যুক্ত হবে। এখন যদি এমন হয় যে কেউ ক্লাস 9-এ পড়ে কিন্তু সে ইংলিশে অনেক দুর্বল, 9-এ পড়ে ইংলিশে দুর্বল, তার জন্য ওই কোর্সটা পারফেক্ট। আবার এমন যদি হয় অনেকে আছে ক্লাস 8-এ পড়ে, নামমাত্র 8-এ পড়ে, কিন্তু তার বেসিকের অবস্থা ভয়াবহ খারাপ, আমরা তাদেরকে এই কিডস ইংলিশ ফাউন্ডেশন কোর্সে ভর্তি হতে বলি এবং তারা হয়ও। মূল কথা, এই কোর্স দুইটা আমাদের নতুন। আমরা আজ একটা ফ্রি ক্লাস দিলাম। ফ্রি ক্লাসে অংশগ্রহণ অনেকেই করে স্বাভাবিক, কিন্তু আমরা বাচ্চাদেরকে নিয়ে অনেকেই গুরুত্ব দেই, অনেকে দেই না। অনেক গার্ডিয়ান আছে যারা মনে করে যে একটা বাচ্চাকে আমি ছোটবেলায় কিভাবে বড় করতেছি তার উপর ডিপেন্ড করবে তার ফিউচার ক্যারিয়ার। এন্ড আই স্যালুট দেম, তারা আসলেই সচেতন। আবার অনেক গার্ডিয়ান আছে আমরা ভাবি ছোট মানুষ, এখন থাক না, বড় হলে দেখব। এইটাই বড় সমস্যা। বড় হয়ে আপনি কখনো ফাউন্ডেশন করতে পারবেন না। আমি একটা 10তলা ভবন করব, আমি যদি বলি যে আমি গ্রাউন্ড ফ্লোরটা যেমন তেমন করে করি, আমি এরপরে ফার্স্ট, সেকেন্ড, থার্ড ফ্লোরে আমি বেশি সময়, বেশি হচ্ছে সিমেন্ট, বেশি রড, বেশি মশলা ব্যবহার করব, এটা হয় নাকি? আমার গ্রাউন্ড ফ্লোরের অবস্থা তো ভালো না, আমার ফাউন্ডেশন তো ভালো না, আমি উপরে যত দেই না কেন, খরচ করি, কোনো লাভ নেই। এটাই বাস্তব। সো
যারা কিডসের ব্যাপারে সচেতন তাদের জন্য আমাদের মূলত এই কোর্স। এখন আমাদের কিডস ইংলিশ ফাউন্ডেশন কোর্সটা 60 লেকচার, এটা শেষ হতে সপ্তাহে 3 দিন করে যেহেতু ক্লাস হবে, তার মানে মোটামুটি 4.5 থেকে 5 মাস সময় লাগবে। আর এই পুরো 5 মাসের প্যাকেজটা আমাদের ফি হচ্ছে, 5 মাসের ফি হলো আমাদের 7,200 টাকা। আমরা এখন ডিসকাউন্ট দিয়ে 7,200 টাকায় ভর্তি নিচ্ছি। আমরা নর্মালি রেগুলার ফি নেই 10,200 টাকা, আমরা ডিসকাউন্ট দিয়ে 7,200 টাকা ভর্তি ফি নিচ্ছি। আর উল্লেখ্য, এইখানে যদি আমাদের কেউ এককালীন পেমেন্ট করে, মানে ভেঙে ভেঙে না দিয়ে একসাথে পেমেন্ট করে, তাদেরকে আমরা আজ এবং আগামীকাল একটা সুযোগ দিচ্ছি। তারা 10,200 না, 7,200 না, তারা 5,200 টাকায় পুরো এই 5 মাস প্লাস 5 মান্থ প্লাস সময়ের কোর্সটা করতে পারবে। এছাড়া আর কোনো মাসিক বেতন নেই। সো এই কোর্সে আমরা গ্রামার, রাইটিং, ভোক্যাব, স্পোকেন ইংলিশ শেখাবো ইনশাআল্লাহ। এটা হলো আপনার কিডস ইংলিশ ফাউন্ডেশন কোর্স। জি, কেউ প্রশ্ন করছিলেন? কারো কোনো প্রশ্ন আছে? ওকে, প্রশ্ন যদি পরবর্তীতে মনে হয় কারো কোনো প্রশ্ন আছে, তারা হচ্ছে আমাদের কোর্স কোঅর্ডিনেটরের সাথে যোগাযোগ করবেন। এটা কোর্স কোঅর্ডিনেটরের নাম্বার 01605299524। হ্যাঁ, এই নাম্বারে কথা বলে আপনারা জুনিয়র্স ইংলিশ ফাউন্ডেশন কোর্স, কিডস ইংলিশ ফাউন্ডেশন এবং স্পোকেন ইংলিশ সম্পর্কে ডিটেলস জানতে পারবেন। সো এই ছিল আজকের এই পর্বটা। আপনাদের সাথে আবারও কথা হবে। যারা যারা ক্লাস করেছে এতক্ষণ ধরে, ওরা অনেক মজার ছিল। সবার সাথে আবারও কথা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।